পুজোতে যাচ্ছি, এখন সন্ধ্যা আরতি করবো, মাসির বাড়িতে যাচ্ছি, তারপর আমার একটা কাকার বাড়িতে যাব। সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো কন্টিনিউ। তো রেডি হয়ে আমি মাসির বাড়িতে চলে এসেছি, কাপড় চোপড় ছেড়ে এখানে মায়ের কাছে একটা ভোগ লাগিয়ে দিয়েছি, কেননা এখন আরতি পূজা করবে ঠাকুর মশাই। আর মায়ের প্রতিমাটা না খুবই সুন্দর হয়েছিল, বলে আমি বোঝাতে পারবো না। আর তোমরা কিন্তু কমেন্টে জানিও মাকে কেমন লাগছিল। তো ঠাকুরমশাই প্রথমে দেখো ধূপ জ্বালিয়ে মাকে আরতি করে নিচ্ছে, তারপর পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নিয়েছে। এবার অনেকক্ষণ সময় লাগিয়ে পুজোটা করবে, এটাকে সন্ধ্যা আরতি বলে। আর তোমাদের যারা অন্য স্টেট বা অন্য রাজ্য থেকে দেখছো, তোমাদের এখানে এটাকে কি বলে সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো অনেকটা সময় লাগিয়ে আরতি করেছিল, খুবই ভালো লাগছিল। তারপর কি আর আমরা একটু ঢাকের তালে তালে তাল মিলিয়ে নিলাম। তো মানে আমাদের ডান্সটা কেমন হলো কমেন্টে তোমরা জানিও। এত ভালো নাচতে পারি না, তারপরেও ট্রাই করি আর কি। ঢাক বাজছে এখানে, আর নাচ হবে না, এটা কি হয়? তো সবাই যে যার মানে মতো করে আমরা একটু ডান্স করে নিলাম। ডান্সের পালা শেষ করে এবার চলে যাব আমার কাকার বাড়িতে। তো সেখানেও ঠাকুরের সন্ধ্যা আরতি হয়ে মানে শুরু হয়ে গেছে। আর এখানে দেখো কত লোক, কেননা এখানে বাউল সঙ্গীত চলছিল। আর এখানেও তারা দেখো সন্ধ্যা আরতি করছে আর সবাই মিলে একটু ডান্স করছিল। এখানে মায়ের প্রতিমাটা আমি দেখাতে পারছি না, অতটা ভিড়, তো দেখাচ্ছি তোমাদের। এই দেখো মায়ের মন্দিরটাও খুবই সুন্দর, আর প্রতিমাটা তো খুবই সুন্দর, কি বলবো। তো সবাই এখানে বসে বাউল সঙ্গীত শুনছিল, আমরাও শুনেছি অনেকটা সময় বসে। তারপর ফাঁকে একটু প্রসাদ খেয়ে নিয়েছি। তো প্রসাদ খেয়ে এখন এসে পড়েছি ঘরে। তো অনেকটা রাত্রি হয়ে গেছে। তো আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।